নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় গতি সংক্রান্ত বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং প্রয়োজনীয় তথ্যাদি তোমরা খাতায় লিখে নিবে। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে গতি এবং গতি সংক্রান্ত কতিপয় রাশি সম্পর্কে ধারণা লাভ করেছ। আজ আমরা গতি কেন হয়, গতির সৃষ্টির কারণ কি, এই সমস্ত বিষয়াদি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। তো গতি সংক্রান্ত বিষয়াদিগুলো নিয়ে স্যার আইজ্যাক নিউটন 1867 খ্রিস্টাব্দে তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিশিয়া নামক গ্রন্থে গতির কারণ বা নিয়ামক সম্পর্ক সংক্রান্ত যেই সূত্রগুলো তিনি বিশদভাবে গাণিতিক সমীকরণ সহ ব্যাখ্যা প্রদান করেছেন, ওই সমস্ত গতির সূত্রগুলোকে বিজ্ঞানী নিউটনের গতির সূত্র বলে পরিচিতি লাভ করেছে। তো সেই গতির সূত্রগুলো কি, চলো আমরা এক নজর দেখে আসি। গতি সংক্রান্ত বিজ্ঞানী নিউটন তিনটা সূত্র সম্পর্কে ধারণা দিয়েছেন আমাদেরকে। সেই তিনটা সূত্রের প্রথম সূত্রটি হলো জড়তার সূত্র, যাকে ইংরেজিতে বলা হয় ইনারশিয়া ল। এই সূত্রটি থেকে আমরা বলের গুণগত ধারণা লাভ করতে পারব। 2 নম্বর সূত্রে বল ও ত্বরণের মধ্যে সম্পর্কিত একটা সূত্র তিনি প্রতিপাদন করেছেন, যাকে ইংরেজিতে রিলেশনশিপ বিটুইন ফোর্স অ্যান্ড অ্যাক্সিলারেশন নামে পরিচিত। এই সূত্রটির আরেকটি বিকল্প নাম হলো বলের পরিমাণগত ধারণা লাভের সূত্র, অর্থাৎ এই সূত্রটি থেকে বলের পরিমাণগত ধারণা আমরা লাভ করতে পারব। তৃতীয় সূত্রটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র, অর্থাৎ ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এই তিনটি সূত্র বিশদভাবে ব্যাখ্যা আছে। তার আগে এই সূত্রগুলো যাওয়ার আগে আমরা আজকের পাঠের কি উদ্দেশ্য, এই পাঠ থেকে আমরা কি ধারণা লাভ করতে পারবো, সেইগুলো এক নজর একটু দেখে নেই। আজকের পাঠের উদ্দেশ্য বলের ধারণা লাভ করতে পারবো। আজকের আলোচনা থেকে লব্ধি বলের ব্যাখ্যা দিতে পারবো। আজকের আলোচনা থেকে গতি সংক্রান্ত নিউটনের সূত্রবলী সম্পর্কে আমরা জানব। তারপরে জানব এফ ইজ ইকুয়াল টু এম এ গাণিতিক সূত্রের প্রতিপাদন, এবং সর্বশেষে আমরা জানব একক বলের ধারণা, অর্থাৎ একক বল কি সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো চলো আজকে আমরা নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রটি তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম সূত্রটিতে তিনি বলেছেন যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করিলে, অর্থাৎ বাইরে থেকে কোনো বস্তুর উপর বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলতে থাকবে। অর্থাৎ এই সূত্রে বলের একটা গুণগত ধারণা লাভ করা যায়। কেমন? একটা বস্তু গতিশীল হবে, একটা বস্তু স্থিতিশীল হবে, সেটা কিসের কারণে? যে প্রকার শক্তির কারণে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আবার একটা গতিশীল বস্তু চিরকাল তার সুষম গতিতে অর্থাৎ সমান গতিতে চলতে থাকবে, সেই শক্তিটাই হলো বল। এই জন্য বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্রটি থেকে বলের গুণগত ধারণা লাভের কথাটা বলা হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম বিজ্ঞানী নিউটনের কথা মতে যে শক্তি কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি গতিতে
থাকতে চায় বা স্থিতিতে থাকতে চায়, সেই শক্তিকে বলা হয় বল। আর বিজ্ঞানী নিউটনের ভাষায় যদি বলি, আমরা বলবো যে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল তার সুষম গতিতে চলতে থাকবে। এই যে গতিতে থাকা এবং স্থিতিতে থাকা, এই থাকার ধর্মটাকে বলা হবে জড়তা। এই জন্য সূত্রের নামকরণ করা হয়েছে জড়তার সূত্র বা ইনারশিয়াল ল। দ্বিতীয় সূত্রটি হলো বল ও ত্বরণের মধ্যে সম্পর্কিত সূত্র, বা এটি বলের পরিমাণগত একটা ধারণার সূত্র। বলের পরিমাণগত ধারণার সূত্রটি তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যায় যাওয়ার আগে লব্ধি বল কি, সেই লব্ধি বল সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। লব্ধি বল হলো কোনো বস্তুর উপর যখন একাধিক বল প্রয়োগ করা হয়, তার ফলশ্রুতিতে যে একটা বল পাই আমরা, সেই বলটাকে বলা হবে লব্ধি বল। আমি আরেকবার বলছি, কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করার ফলে একটা সমষ্টিগত একটা বল পাওয়া যায়, সেই বলটাকে বলা হবে লব্ধি বল। সেই লব্ধি বল কোনো বস্তুর উপর যখন প্রয়োগ করা হয়, তখন বস্তুটির বেগের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ কোনো বস্তুর উপর লব্ধি বল প্রয়োগ করলে বেগের পরিবর্তন হয়, আর বেগের পরিবর্তন হওয়া মানেই হলো ভরবেগের পরিবর্তন হওয়া। তাহলে বোঝা গেল ভরবেগের পরিবর্তনটা হয় লব্ধি বলের কারণেই। বিজ্ঞানী নিউটন এই ভরবেগের পরিবর্তন এবং লব্ধি বল সম্পর্কিত একটি সূত্র প্রতিপাদন করেছেন, এবং সেই সূত্রের প্রতিপাদনটা যাওয়ার আগে আমরা তার যে ব্যাখ্যায় কথাটা বলা হয়েছে, সেই ব্যাখ্যার কথাটা আমরা একটু জেনে নেই। তিনি বলেছেন যে কোনো বস্তুর উপর লব্ধি বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন ঘটে থাকে, এবং এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বলের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়, আর এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই সূত্রটির একটি গাণিতিক প্রতিপাদন হলো F=ma। F হলো এখানে বল, m হলো বস্তুটির ভর, m হলো ত্বরণ। অর্থাৎ বস্তুটির বল, ভর এবং ত্বরণের মধ্যকার একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা সংক্ষেপে বলেছি বল ও ত্বরণের মধ্যে সম্পর্কিত সূত্র। এই সূত্রটা আমরা প্রতিপাদন করব। একটু পরে আমরা যাচ্ছি এই সূত্রে। চলো যাই বিজ্ঞানী নিউটন তার তৃতীয় সূত্রে কি বলা হয়েছে বলেছে। তৃতীয় সূত্রটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় কাজ করে। জোড়ায় জোড়ায় কাজ করে কেমন? একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, ঠিক তার বিপরীত দিক থেকে আরেকটি বল ক্রিয়া করে, কাজ করে থাকে। এই কথাটিকে বিজ্ঞানী নিউটন তার ভাষায় বলেছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। তো এই প্রতিক্রিয়া বলটা কী রকম? কোনো একটা বস্তুর উপর তুমি যখন ধাক্কা দিতে যাও, দেখবে তুমি সহজে সরাতে পারছো না, তোমাকে মনে হচ্ছে যেন আরেকটি ব্যক্তি তোমাকে ধাক্কা দিচ্ছে বা আরেকটি বল তোমাকে ধাক্কা দিচ্ছে। এটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে
তার একটি প্রতিক্রিয়া বলও পাওয়া যায়। অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এবং বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এই কথাটির উপর ভিত্তি করে একটি ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন করেছেন। সেই সূত্রটিকেই ভরবেগের সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম নামে পরিচিত। আমরা আজকে ওই সূত্রের প্রতিপাদনে যাব না, আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের F ইজ ইকুয়াল টু ma এই সূত্রটি আমরা এখন প্রতিপাদন করব। তো চলো, এই সূত্রটি বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রতিস্থাপিত বা প্রতিপাদন করা হয়েছে। তো বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্রটা যদি আমরা আরেকবার যাই, তাহলে আমরা বলেছিলাম বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্রে যে কোনো বস্তুর উপর লব্ধি বল প্রয়োগ করলে বস্তুটি ভরবেগের পরিবর্তন ঘটে, আর এই ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ একক সময়ে বস্তুর ভরবেগের কী পরিবর্তন ঘটে তার পরিমাণ বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সেই কথাটি আমরা গাণিতিক প্রতিপাদন করব। আমরা চিত্রে দেখো, একটু লক্ষ্য করো। মনে করি ইউ আদিবেগ বিশিষ্ট ইউ আদিবেগে চলমান এম ভর বিশিষ্ট একটি বস্তু এর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো বা প্রযুক্ত হলো। হওয়ার ফলে টি সময় পরে বস্তুটির সেই এম ভর বিশিষ্ট বস্তুটির শেষ বেগ বি প্রাপ্ত হলো। এক্ষেত্রে বস্তুটির বেগের পরিবর্তন হয়ে গেল। বস্তুটির বেগ ছিল আদিবেগ ইউ, কিন্তু বল প্রযুক্ত হওয়ার ফলে টি সময় পরে বস্তুটির বেগ পরিবর্তন হয়ে ইউ থেকে হয়ে গেল বি, অর্থাৎ এক্ষেত্রে বেগের পরিবর্তন হচ্ছে। যেহেতু বস্তুর ভর সবসময় কনস্ট্যান্ট থাকে বা ধ্রুব থাকে, তো বেগের পরিবর্তন হলে অবশ্যই ভরবেগের পরিবর্তন হয়। সেই ভরবেগের পরিবর্তনটা কিভাবে হবে সেইটাই গাণিতিক প্রতিপাদনের রূপ। সেই কথাটি আমরা লিখছি। মনে করি ইউ আদিবেগে চলমান একটি বস্তুর উপর এফ বল প্রযুক্ত হওয়ায় সেই বস্তুটি কি পরিমাণ আমরা একটু এই কথাটার মধ্যে একটু বলতে ভুলে গেছি। সেজন্য আমরা লিখব ইউ আদিবেগ বেগে চলমান এম বর বিশিষ্ট একটি বস্তু, এম বর বিশিষ্ট একটি বস্তুর উপর এফ বল প্রযুক্ত হওয়ায় টি সময় পর বস্তুটি বি বেগ প্রাপ্ত হলো। এই ক্ষেত্রে বস্তুটির যে বেগের এবং ভরবেগের পরিবর্তন হয়েছে সেটা চলো আমরা গাণিতিকভাবে লিখি। এক্ষেত্রে বস্তুটির আদি ভরবেগ, এক্ষেত্রে বস্তুটির আদি ভরবেগ সমান আদি ভরবেগ আমরা জানি বস্তুটির ভর হলো এম এবং আদি বেগ যেহেতু ইউ, তাহলে ভর এবং বেগ গুণ করলেই হবে ভরবেগ। তাহলে এম এবং ইউ যদি গুণ করি তাহলে হয় এম ইউ, অর্থাৎ বস্তুটির আদি ভরবেগ এম ইউ। তদ্রূপ বস্তুটির শেষ ভরবেগ এম বি, কারণ বস্তুটির ভর ছিল এম, বেগ হয়েছিল শেষ বেগ হয়েছিল বি, সেই জন্য ভরবেগ হলো এম বি। সুতরাং ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ হলো এম বি এবং আদি ভরবেগ হলো এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হলো এম বি মাইনাস এম ইউ। এই ক্ষেত্রে যেহেতু বস্তুটি এই বেগ প্রাপ্ত হওয়ার সময় লেগেছিল টি এবং বল প্রয়োগ করা হয়েছিল এফ, সেই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হারটা কি দাঁড়ায় সেটা আমরা দেখি। অতএব ভরবেগের পরিবর্তনের হার
সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি। ভরবেগের পরিবর্তনের হার এম বি মাইনাস এম ইউ বাই টি, অর্থাৎ সময় দিয়ে ভাগ করলেই ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলেই ভরবেগের পরিবর্তন হার হয়ে গেল। এবারে বিজ্ঞানী নিউটন বলেছে এই যে ভরবেগের পরিবর্তনের হার, এই পরিবর্তনের হারটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা লিখি বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী তার কথা মতে এই ভরবেগের পরিবর্তনের হার এম বি মাইনাস এম ইউ বাই টি, এই ভরবেগের পরিবর্তনের হার এই সমানুপাতিক হলো প্রযুক্ত বলের সমানুপাতিক। সেই লিখলাম এম বি মাইনাস এম ইউ বাই টি প্রপোর্শনাল এফ। তো এখান থেকে আমরা একটু পরিবর্তন করে যদি লিখি তাহলে দাঁড়াচ্ছে এফ ইজ প্রপোর্শনাল ভি মাইনাস ইউ বাই টি ইন্টু এম। এমটাকে আমরা কমনে নিলাম, বা এফ ইজ প্রপোর্শনাল, এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু এম। কারণ বি মাইনাস ইউ বাই টি শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই টি, অর্থাৎ বেগের যে পরিবর্তনের হার সেই হারকে বলা হয় আমরা জানি ত্বরণ। সেজন্য আমরা একটু সাইড নোটে দিয়ে দেব ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বি মাইনাস ইউ বাই টিকে আমরা এ দ্বারা প্রতিস্থাপন করলাম, বা এফ ইজ প্রপোর্শনাল এম এ। এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা যদি উঠিয়ে দিতে চাই তাহলে আমরা লিখব এফ ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক লিখব। ধ্রুবকটা আমরা ধরে নিলাম কে ইন্টু এম এ। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, যার মান একক বলের উপর নির্ভর করে, বা বলের এককের উপর নির্ভর করে। বলের এককের উপর নির্ভর করে। It is dependent on the unit of force, বলের এককের উপর নির্ভর করে। তো যদি কে সমান 1 ধরা হয়, বিজ্ঞানী নিউটন এটা কি কে সমান 1 ধরছে। বিজ্ঞানী নিউটন কে সমান 1 যদি ধরে থাকেন তাহলে সূত্রটি দ্বারায় এফ ইজ ইকুয়াল টু 1 ইন্টু এম এ, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এম এ। এটাই হলো দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রতিবেদন এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা থেকে আমরা কি ধারণা লাভ করতে পারি? বল সমান হলো বর ইন্টু ত্বরণ। আমরা জানি এখানে এমটা হলো একটা ধ্রুব রাশি, আমরা জানি বর সবসময় ধ্রুবক বা ধ্রুব রাশি। ফলে এটাকে আমরা একটু যদি এইভাবে করতে চাই তাহলে এটাকে এই লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল এ, অর্থাৎ এটাকে যদি ধ্রুব ধরি, ধ্রুবক আর সমান চিহ্ন এই দুইটা মিলে হয় একটা প্রপোর্শনাল চিহ্ন। তাহলে এফ ইজ ইকুয়াল
এফ ইজ প্রপোর্শনাল এ, অর্থাৎ বল ত্বরণের সমানুপাতিক। অর্থাৎ বল প্রয়োগ করলে ত্বরণ তৈরি হবে, আর ত্বরণ তৈরি হলে বল প্রয়োজন হবে। এজন্য বল এবং ত্বরণ একে অপরের সমানুপাতিক। আর এটাকে যদি আমরা বাংলায় লিখতে চাই এই সূত্রটাকে, তাহলে লিখব বল সমান বর গুণ ত্বরণ। বল সমান বর গুণ ত্বরণ। অর্থাৎ এই সমীকরণ অনুসারে বল ত্বরণের সমানুপাতিক। ক্রিয়ারব্দ লব্ধি বলের মান বেশি হলে ত্বরণ বেশি হবে, আবার ক্রিয়ারব্দ লব্ধি বলের মান যদি কম হয় তাহলে ত্বরণ কম হবে। অর্থাৎ যার ক্রিয়ার ত্বরণ সৃষ্টি হয় তাই হলো বল। এই ধারণা আমরা দিতে পারি, যার ক্রিয়ায় ত্বরণ সৃষ্টি হয় তাই হলো বল। এটা কি হলো বলের একটা পরিমাণগত ধারণা আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবং এই ত্বরণের দিক, এই ক্রিয়ারত বলের দিক এবং ত্বরণের দিক অভিন্ন হবে এবং এক হবে। বলের ক্রিয়া ছাড়া এই বেগের কোনো পরিবর্তনও হবে না। অর্থাৎ বল যতক্ষণ ক্রিয়া করবে বেগের পরিবর্তন ততক্ষণই হতে থাকবে। অর্থাৎ বলের সাথে ত্বরণের অর্থাৎ বেগের পরিবর্তন সম্পর্কিত। এই সূত্রটাকে বলা হয়েছে বল এবং ত্বরণের মধ্যকার সম্পর্কিত সূত্র। দেখো, বল এবং ত্বরণের মধ্যকার সম্পর্কিত সূত্র। এটাকে যদি আমরা বাংলা লিখতে পারি বল ইজ প্রপোর্শনাল ত্বরণ। এখান থেকে এই সূত্রটা থেকে আমরা একক বলের সংজ্ঞা দিতে পারি। একক বলের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? দেখো, এখানে এফ ইজিক্যাল টু এম এ লেখা আছে। তাহলে এম এর মান যদি 1 কেজি ধরা হয় আর ত্বরণ এ সমান যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়, অর্থাৎ এম ইকুয়াল টু 1 আর এ ইকুয়াল টু 1 ধরা হয়, তাহলে এফ এর মান কিন্তু 1 দাঁড়ায়। তাহলে আমরা কি বলতে পারি? একক বরের উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রয়োজন হয় তাকে বলা হবে একক বল, বা বিজ্ঞানী নিউটনের সম্মানার্থে একে বলা হবে নিউটন, 1 নিউটন। আমি আবারও বলছি, একক বলের সংজ্ঞাটা এম ইজিক্যাল টু 1 ধরা হলে, এ ইজিক্যাল টু 1 হলে, অর্থাৎ একক বর বিশিষ্ট বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয়, কি পাই? এটা যদি 1 ধরি, এটা যদি 1 ধরি, তাহলে এফ ইজিক্যাল টু 1 হয়, তার মানে একক হয়। 1কে আমরা একক বলি, তাহলে এফ ইজিক্যাল টু 1 হওয়া মানে এফ একক হয়ে যাওয়া। সেই কথাটি আমরা বলতে পারি যে 1 একক বর বিশিষ্ট বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে বলা হবে একক বল বা নিউটন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ থেকে আমরা বিজ্ঞানী নিউটনের 3টি সূত্রের ধারণা লাভ করলাম এবং এই সূত্রের মধ্য থেকে বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্রটির আমরা গাণিতিক প্রতিপাদন করলাম এবং এই গাণিতিক প্রতিপাদন থেকে আমরা একক বলের একটা ধারণা লাভ করেছি। তো বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র যেটা আছে ভরবেগের সংরক্ষণের সূত্র, এই ভরবেগের সংরক্ষণের সূত্রটা অর্থাৎ ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এই সূত্রটা বিজ্ঞানী নিউটনের দুটা কথার উপর নির্ভরশীল এবং ওই কথাগুলোর উপর নির্ভর করেই ভরবেগের পরিবর্তনের বা ভরবেগের সংরক্ষণের সূত্রটা প্রতিপাদন করা হয়। আমি আরেকবার বলি নেই, ওই সূত্রটা কী বলেছিল প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় কাজ করে। অর্থাৎ তুমি একটা বল প্রয়োগ করবে, তার বিপরীতে আরেকটা বল তোমাকে প্রয়োগ করতে চাবে। অর্থাৎ বিজ্ঞানী নিউটন সেটাকে বলেছেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যদি একটা বল এফ দাও, এর প্রতিক্রিয়া বিপরীত বল হবে -F। তুমি যদি 5 নিউটন বল প্রয়োগ করো, এর প্রতিক্রিয়া বল হবে -5 নিউটন।
অর্থাৎ বিপরীত হয়ে যাবে। অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। এই সূত্রটার উপর ভিত্তি করে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রতিপাদন করা হয়। আজকে আমরা সেই সূত্র দিকে যাব না, অন্য একদিন আরেকটা ক্লাসে আমরা সেই ভরবেগের সংরক্ষণের সূত্রটি কিভাবে প্রতিপাদন করা হয় এবং কিভাবে প্রয়োগ করা হয় গাণিতিক সমস্যায় সেটা আমরা দেখব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই দ্বিতীয় সূত্রের প্রতিপাদনটা একটু ভালো মতো দেখবে এবং এই সূত্রের মাধ্যমে কতিপয় গাণিতিক সমস্যা আছে তোমাদের পাঠ্য বইয়ে, ওই গাণিতিক সমস্যাগুলো তোমরা একটু সমাধান করার চেষ্টা করবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একদিন। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।